আপনারা সবাই জানেন যে আগামীকাল আন্তর্জাতিক যোগা দিবস। 2015 সালে প্রথম এই দিনটা পালন শুরু হয়েছিল। এখন সারা বিশ্বে এই দিনটাতে আন্তর্জাতিক যোগা দিবস পালন করা হয়। আমি এজ এ ডক্টর একটা কথা সবাইকে বলি, আপনারা হয়তো জানেন যে অনেকেরই একটা ধারণা আছে যে যোগা করলে রোগ মুক্ত হয়, মানে কোনো ওষুধ খাওয়ার প্রয়োজন হয় না। কিন্তু এই ধারণাটা কিন্তু ভুল। মানে আমাদের দৈনন্দিন জীবনে আমরা যদি যোগা চর্চা করি তাহলে আমরা রোগ থেকে দূরে থাকতে পারি, কিন্তু কোনো রোগ যোগের মাধ্যমে নির্মূল হয়ে যায় সেটা কিন্তু অনেকে বলেন, কিন্তু এই ধারণাটা ভুল। যোগার মাধ্যমে আমাদের শরীরের যে রক্ত সঞ্চালন সেটা বৃদ্ধি পায়, তাতে আমাদের কিছুটা রোগমুক্ত থাকতে সাহায্য করে। যেরকম কিছু কিছু ব্যায়াম আমরা দেখলাম যেগুলো করলে হাইপার টেনশন, ডায়াবেটিস থেকে মুক্ত থাকা যায়, তাতে কন্ট্রোলে রাখা যায়। তার পাশাপাশি আমাদের যাদের আর্থ্রাইটিস রয়েছে তাদের জন্য অনেক রকম যোগা রয়েছে। যাদের লাংয়ের প্রবলেম রয়েছে তাদের আমার যোগার মাধ্যমে কী হয়, আমাদের ব্রেথ এক্সারসাইজটা বাড়ে, সেটা আমাদের রোগ থেকে মুক্ত থাকতে বা দূরে থাকতে সাহায্য করে। আর সবচেয়ে বেশি যেটা সেলফ অ্যাওয়ারনেস বাড়ায়, যোগা আমাদের আত্মবিশ্বাস বাড়ায়। এবং আমরা যদি যোগা করি তাহলে আমাদের দৈনন্দিন জীবনে অনেক রকম পরিবর্তন আসে, যা আমাদের সুস্থভাবে বেঁচে থাকতে সাহায্য করে। আমি আবার সবাইকে অনুরোধ করবো, আমার শ্রদ্ধার প্রতি ভালোবাসা, যারা উপস্থিত আছেন তারা প্রতি আমার ভালোবাসা। আজকে 20 জুন আগামীকাল হবে আন্তর্জাতিক যোগা দিবস, ইন্টারন্যাশনাল ডে। আসলে এই দিনটি 2014 সালে 27শে সেপ্টেম্বর ভারতের প্রধানমন্ত্রী 69 সেশনে যোগদান করেছিলেন এবং সেখানে ভারতবর্ষের যুবধারাকে একটা প্রোগ্রাম স্বরূপ থেরাপি হিসাবে, ফিলোসফি হিসাবে, এডুকেশনের শিক্ষা ব্যবস্থা হিসাবে তিনি উপস্থাপন করেছিলেন ইউএনজিএ যে সেক্রেটারির কাছে। এবং সেই সময়ে সেক্রেটারি বলেছেন, ঠিক আছে আমি এটা পরবর্তী সেশনে আমি এটা দেখব। 2014 11ই ডিসেম্বর তিনি সেক্রেটারি তিনি মিটিং ডাকছিলেন। সেই মিটিংয়ে 193 দেশ উপস্থিত ছিল। 177 দেশ ভারতবর্ষের যোগকে সমর্থন করেছেন এবং যোগাসনের মহাধ্যানের প্রকল্পটি সারা বিশ্বে সেদিনেই লিখিতভাবে দলিত হয়ে গেছে। 2015 আমাদের ইউএনজিএ সেক্রেটারি দিন ধার্য করছেন। সেই ধার্যটা হল কি, একদম পারফেক্টলি ইন্টারন্যাশনাল ডে অফ যোগা 21 জুন হবে এবং সেই দিনটি হবে 2015 21 জুন। সারা বিশ্বে প্রচলিত হয়েছিল। ভারতবর্ষে সেদিন একটা আনন্দের মাধ্যমে হয়েছিল এবং সেই দিন দিল্লিতে রাজপথে 30,995 জন প্রতিনিধি যোগদান করেছিল। ভারতের প্রধানমন্ত্রী নিজেও সেদিন আসন করেছিলেন এবং পাশাপাশি 22 তারিখ আবার আমাদের বিজ্ঞান ভবনে প্রায় 30,000 লোকের সমাবেশ হয়েছিল। সেখানেও তারা ওই ভারতবর্ষের যে বিভিন্ন ডাক্তার, বিভিন্ন আয়ুষের যারা ডাক্তার ছিলেন তারা এটা নিয়ে একটা চর্চা করেছেন এবং কীভাবে রোগ মুক্ত করা যায় এগুলো নিয়ে একটা আলোচনা হয়েছিল। যাই হোক, যোগ নিয়ে আপনারা সবাই আরও কিছু শুনবেন। তা আমি একটা কথা বলবো, এখানে আমি অনেক কিছু দেখেছি এবং অনুভব করেছি, খুব সুন্দর লাগলো। ডক্টর অচিন্ত ভট্টাচার্য বলেছেন আসলে ব্যাপারটা ঠিকই, রোগও থাকবে, ওষুধও থাকবে, আমার ব্যায়ামও থাকবে, সব থাকবে। তার মধ্যে এই নৃত্য আমরা যদি করতে পারি তাহলে আমরা সুস্থ থেকে সুস্থ মন আমরা করবো। আমাদের গুজ্জদা এটাকে বলা হয় মূলাধার চক্র, স্বাধিষ্ঠান, তারপর হচ্ছে কি মণিপুর। এই 3 জায়গাতে যারা যোগের লোক তারা বুঝবেন অন্নমেয় কোষ থাকে, অন্নমেয় কোষ। তারপর হলো দুটি এই হার্ট এবং লাংস।